যার কেউ নেই তার জন্য রাধারানী বা রাধা মা তার পাশে আছে। এই কথাটা যারা বিশ্বাস করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক করে যেও এবং কমেন্টে রাধা রাধা লিখে যেও। এই কথাটা বলার কারণ যারা বৃন্দাবন গেছো বা যারা রাধা রাধা জপ করো তারা জানো এই রাধা রানীর এই রাধা রাধা জপ করার শব্দটা কতটা ম্যাজিক্যাল ওয়ার্ড, জীবনটা কতটা ভাবে পাল্টে দিতে পারে, কতটা ভাবে হাসি খুশি তোমার জীবনকে করে দিতে পারে এই রাধা রাধা নামটা। গুরু গুরু ব্লগের পার্ট 3 আমরা ওই দিনই মথুরা থেকে সকালবেলা বৃন্দাবনে চলে আসি এবং শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে আমার মার, তাই জন্য আমরা কিছুক্ষণ রেস্ট নিই, বিকালের দিকে বেরোই। তো বিকালের দিকে আমরা যমুনা নদীর উপরে ভ্রমণে বেরিয়েছিলাম। তো তারপরে আমাদের একটা ঘাটে নামিয়ে দিল। তো আমরা বললাম যে যমুনা নদীর ওপরে ভ্রমণ করাবে না। ওরা তারপরে বললো ওর জন্য আলাদা চার্জ আছে। তো আমরা সেটা দিয়ে আবার যমুনা নদীর ওপরে ভ্রমণে যাচ্ছি। তো আমরা আবার উঠছি নৌকাতে যমুনা নদীর ওপর ভ্রমণের জন্য। তো ওখান থেকে প্রথমে ঠিকভাবে কথা বলা হয়নি বলে ওরা আমাদের একটা ঘাটে নামিয়ে দেওয়া হয় এবং তারপরে আমরা বলি যে আমরা যমুনা নদীর উপর ভ্রমণ করবো, সেই জন্য আবার আমরা উঠেছি। তো তারপরে ওরা ভ্রমণ করিয়ে আমাদের কেশিঘাটে নামিয়ে দেয়। ওখানে আমরা সন্ধ্যা আরতি দেখি এবং মথুরা বৃন্দাবন এতটা সুন্দর জায়গা এবং এতটা স্নিগ্ধ পরিবেশ যে ওখানে মনে হয় প্রত্যেকটা ছোঁয়ায় রাধাকৃষ্ণের ভালোবাসা, রাধাকৃষ্ণর একটা ছোঁয়া পাওয়া যায়। যেই দিন আমরা যমুনা নদীতে ভ্রমণ এবং কেশিঘাটের সন্ধ্যা আরতি দেখেছিলাম ওই দিনই আমরা পুরনো বৃন্দাবনে একটি আশ্রমে ছিলাম। কিন্তু সেই আশ্রমের পরিষেবা ভালো না হওয়ার জন্য এবং সেই দিন রাত্রেবেলায় খুব জোরে বৃষ্টি হয়, তার জন্য ঘরের মধ্যে জল ঢুকে যায়, বাজে অবস্থার সম্মুখীন হই। তো সেই জন্য আমরা পরের দিন সকালবেলায় রুম চেঞ্জ করে ফেলি এবং প্রেম মন্দিরের কাছে রুম নিই এবং রুম নেওয়ার পরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি সাইট সিনগুলো ঘোরার জন্য। সাইট সিন মানে বারসানা, নন্দগাঁও, গোবর্ধন পাহাড়, রাধাকুণ্ড। বৃন্দাবনে এত ঘোরার জায়গা আছে যে তুমি একদিনে বা কখনোই একবারে ঘুরে শেষ করতে পারবে না। তো সেই জন্য আমরা প্রথম দিন ভাবি যে আমরা বারসানা, নন্দগাঁও, গোবর্ধন পাহাড়, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এগুলো ঘুরবো। তো আমরা প্রথমে চলে আসি রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং সেখানে একটা কচ্ছপ দেখতে পেয়ে একটু ভিডিও করে ফেলি। কুণ্ড, শ্যামকুণ্ড থেকে আমরা চলে গেছিলাম গোবর্ধন পাহাড়ে, কিন্তু সেখানে খুব ভিড় থাকার কারণে ভিডিও করতে পারিনি। সেখান থেকে চলে যাই বর্ষানাতে রাধারানীর বাড়িতে, সেখানে ভিডিও করতে পারিনি, কয়েকটা ফটো তুলেছিলাম সেগুলোই অ্যাটাচ করে দিলাম এবং তারপরে যাই কীর্তি মন্দির। কিন্তু আমার দিদির শরীরটা খুবই খারাপ হয়ে যাওয়ার জন্য সেভাবে ঘুরতে পারিনি, খুব চটজলদি ভিডিও করে নিই। এবং নন্দগাঁও যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু দিদির শরীরটা খুব খারাপ হয়ে যায় সেই জন্য আমরা নন্দগাঁও যাইনি এবং রাত হয়ে যাচ্ছিল বলে আমরা বাড়ি চলে আসি। তো ঘুরু ঘুরু ব্লগের পার্ট 4 এর জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আরো কোথায় কোথায় ঘুরলাম সব আসছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর কমেন্টে রাধা রাধা লিখে যেও।